সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত রিজিক দান করিবেন, প্রাচুর্য দান করিবেন। দোয়াটি হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক আপনাকে হিসাব ছাড়া অসংখ্য অগণিত রিজিক দান করিবেন। বিশেষ করে যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, তারা গুরুত্বের সাথে এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। সকল প্রকার অভাব অনটন, দুঃখ, দুর্দশা ও হতাশা দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করিবেন। ধন সম্পদের মুখ আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ছোট্ট আমল। এবং তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে একটি ইসমে আজম পাঠ করিতে হবে। তাহাজ্জুদ নামাজের সেজদায় ইসমে আজম পাঠ করিবেন। তাহাজ্জুদ শেষ করে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনার যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদ, আপনার ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা কিছু রয়েছে, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন। এই ছোট্ট দোয়ার উসিলা করে এই ছোট্ট আমলটি করিলে প্রথম লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাকে মাফ করে দিবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় লাভ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন। আপনি যদি অভাব অনটন, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন দূর করে, বালা মুসিবত দূর করে আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধন ও সম্পদ দান করিবেন, টাকা পয়সা দান করিবেন। তৃতীয় নাম্বার লাভটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করিবেন, আপনার জান মালের হেফাজত করিবেন। ধরেন আপনি আজকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, কিন্তু এই ছোট্ট আমলটি যেদিন করবেন, এই ছোট্ট আমলটি করার কারণে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অঘটন থেকে আপনাকে হেফাজত করিবেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার বাড়ির সদস্যকে হেফাজত করিবেন, বাড়ির সকল মানুষকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন। ওই দিন অন্তত পক্ষে আপনার বাড়ির কোনো মানুষের কোনো ক্ষয় ও ক্ষতি হবে না, কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে না, আগুন পানির বিমার আমার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার মালের হেফাজত করিবেন, আপনার সকল সম্পদকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন। ওই দিন আপনার কোনো সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, আপনার সম্পদকে আপনার থেকে জোর করে ছিনিয়ে নিবে না, আপনার সম্পদের কোনো ক্ষয় ও ক্ষতি হবে না। এই ছোট্ট আমলটি যেই দিন করিবেন, সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের উসিলা করে আপনাকে এমন রিজিক দান করিবেন যার কোনো হিসাব নেই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বেহিসাব, যার কোনো হিসাব নেই, অগণিত অসংখ্য রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, দোয়াগুলো কখন, কিভাবে, কোন সময়, কতবার পাঠ করবেন, সম্পূর্ণ বিষয়গুলো সুস্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে সঠিকভাবে আমলটি যদি করিতে পারেন, যারা দুঃখ কষ্ট দুর্দশা হতাশার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, প্রত্যেকটি মানুষ নিরাময় পাবেন এই ছোট্ট আমলের বরকতে ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলটি এতটাই কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আমলটি করে একটু সময় ঘুমিয়ে যাবেন, অথবা না ঘুমালেও পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন এবং ফজরের 2 রাকাত সুন্নত আদায় করিবেন। ফজরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন, আপনার দোয়া কবুলের বরকত আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন, আর সেই সুসংবাদ আল্লাহ তাআলা কিভাবে আপনাকে জানিয়ে দিবেন, বিষয়গুলো কিভাবে বুঝবেন তা আমি স্পষ্ট করে দিচ্ছি। বিষয়গুলো বোঝার জন্য আপনি একটি বিষয় লক্ষ্য করবেন, যদি আপনার দোয়া কবুল হয় তাহলে আপনার খুব ভালো লাগবে, আপনার পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, কোনো বিপদ আপদ বালা মুসিবত নতুন করে আপনার উপরে আসবে না। এটা হলো দোয়া কবুল হওয়ার একটি আলামত। যদি এরকম কোনো অবস্থা সৃষ্টি হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা আরো অন্য মাধ্যমে আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন, অনেকভাবেই আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এক কথাই ধরতে গেলে যে আপনি পেরেশানি মুক্ত থাকবেন, আপনার ভালো লাগবে, কোনো কিছু নাই, কোনো কিছু এখনো আসেনি, তবুও মনে হবে যে আমার সব
কিছু হয়েছে, আল্লাহ আমাকে সব দান করেছে, এমনটা মনে হবে। এক কথায় আপনার কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা আপনার জানমালের হেফাজত করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কখন কিভাবে দোয়াটি পাঠ করিবেন এবং তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহ পাকের সেই নামগুলো কিভাবে পাঠ করিবেন, কখন পাঠ করিবেন, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। কারণ হলো আমার ভিডিওগুলো অধিকাংশ মা ও বোন দেখে থাকেন, তারা অত্যন্ত সহজ সরল মানুষ, তারা প্যাচগুজ বোঝে না, তাই আমি সহজভাবে তাদেরকে প্র্যাকটিক্যালি সবসময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটি আমল ইনশাআল্লাহ। বিশেষ করে মা ও বোন এই ছোট্ট আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে আপনার স্বামীর উপরে ইহসান করবেন, আপনার সন্তানদের উপরে ইহসান করবেন, আপনার পরিবারের সকল মানুষের উপরে আল্লাহ পাক আপনার এই ছোট্ট আমলের বরকতে ইহসান দিবেন। আল্লাহ পাক সকলের কামাই রুজিতে প্রচুর বরকত দান করিবেন। আপনি ঘরে বসে বসে ছোট্ট আমলটি শুধু করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারে যারা কামাই রুজি করে তাদের কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত ও রহমত নাজিল করবেন। এবং যদি আপনার পরিবারে এমন কেউ থেকে থাকে যাদের চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, যেখানে যায় শুধু বাধা চলে আসে, লস হয়, ক্ষয়ক্ষতি হয়, তাদেরকে এই আমলটি করান। তারাও যদি এই আমলটি কয়েকদিন করতে পারে, আমি আশা করি প্রথম দিনেই তারা ফলাফল পেয়ে যাবে ইনশাআল্লাহ। যদি না পায়, আপনারা তাকে বলুন কয়েকদিন এই ছোট্ট আমলটি করার জন্য। অল্প কয়েকদিন যদি এই ছোট্ট আমলটি করিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কয়েকদিনের মধ্যেই গায়েবী সাহায্য দান করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ফায়সালা আপনার উপর নির্দিষ্ট হয়ে যাবে, আল্লাহ আপনাকে ফায়সালা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী এই আমলটি কখন কিভাবে কোন দোয়া কতবার পাঠ করিবেন, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তার জন্য প্রথমে আপনাদেরকে একটি পবিত্র মুসাল্লার উপরে দাঁড়িয়ে যেতে হবে, পাক ও পবিত্র অবস্থায়। আপনাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় নামাজ পড়লে সেই নামাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করা যায় না, আর আল্লাহ সন্তুষ্টি না হলে আল্লাহ তো আপনাকে দান করিবেন না। অতএব আপনার প্রথম কাজ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা। আর তার জন্য আপনাকে অবশ্যই পবিত্রতা অবলম্বন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে একটি পাক ও পবিত্র স্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি অথবা পড়িতেছি। নিয়তটি এভাবে করতে পারেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে হাত দুটি প্রত্যেক নামাজের মধ্যে আপনারা যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানাটি পাঠ করিবেন সহি শুদ্ধ করে, প্রত্যেকটি তাসবিহ তাহলিল সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। এভাবে সানাটি পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন সহি শুদ্ধ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন সহি শুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কুরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনি চাইলে যে কোনো একটি সূরা পাঠ করিতে পারেন, এখানে নির্দিষ্ট করা কোনো সূরা নেই। অনেক মা ও বোন আসেন যে তাহাজ্জুদের নামাজে নাকি শুধু সূরা ইখলাস পাঠ করতে হয়। প্রত্যেকটি মা ও বোনকে লক্ষ্য করে বলছি, তাহাজ্জুদের নামাজে শুধু সূরা ইখলাস পাঠ করতে হয়, কথাটি ভুল। আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য ছোট্ট একটি সূরা পাঠ করব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
بالحق وتواصوا بالصبر। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। অতঃপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি চাইলে পাঠ করিবেন, না চাইলে না পাঠ করিবেন, কোনো সমস্যা নেই। যদি দোয়া পাঠ না করেন তাহলে অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটি সহিশুদ্ধ করে পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাকের পবিত্র একটি নাম 3 বার পাঠ করতে হবে। সেই নামটি হলো ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। এভাবে সহিশুদ্ধ করে এই নামটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া আছে 2 সেজদার মাঝখানে দোয়া, যদি পারেন পাঠ করবেন, না পারলে পাঠ করতে হবে না। অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন, সোজা হয়ে বসবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা সহিশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আরেকটি নাম এই সেজদার মধ্যে 3 বার পাঠ করিতে হবে। সেই নামটি হলো ইয়া গফুরু, ইয়া গফুরু, ইয়া গফুরু। সহিশুদ্ধ করে এই নামটি আপনারা 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন সহিশুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা সূরাতুল আল ইখলাস চেষ্টা করবেন সূরাটি পাঠ করার জন্য। যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, অন্য একটি সূরা পাঠ করতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এই সূরাটি পাঠ করিব, কেননা এই সূরাটি ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহ পাকের পরিচয় সুন্দরভাবে এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এছাড়াও এই সূরার অনেক ফজিলত রয়েছে যা নিয়ে বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি চাচ্ছি না এই সূরার ফজিলত নিয়ে বর্ণনা করার জন্য। আমি চেষ্টা করব অন্য একটি ভিডিওর মধ্যে এই সূরার ফজিলত নিয়ে বর্ণনা করব ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকুই বলে রাখলাম যে এই সূরার অনেক ফজিলত রয়েছে, তাই আপনারা চাইলে সূরাটি পাঠ করিতে পারেন, নাও পারেন কোনো সমস্যা নেই, অন্য একটি সূরা দিয়েও নামাজটি আদায় করতে পারেন। যারা পারেন এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন। একবার পাঠ করে শোনায় প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি সহিশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। অথবা ছোট্ট দোয়া চাইলে পাঠ করিবেন, না চাইলে না পাঠ করিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা সেজদার তাসবিহ পাঠ করার পরে মহান আল্লাহ পাকের পবিত্র একটি নাম আপনারা পাঠ করিবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এভাবে 3 বার এই পবিত্র নামটি পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে
হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি যে পড়তে হয়, যদি সেই দোয়াটি পারেন তাহলে পড়বেন, না পারলে একটু সময় বসে অপেক্ষা করিবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে আল্লাহ পাকের পবিত্র আরেকটি নাম এই সেজদার মধ্যে 3 বার পাঠ করিবেন। সেই নামটি হলো ইয়া মুমিন। এভাবে আপনারা 3 বার পাঠ করিবেন এই নামটি, ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু। এভাবে সহিশুদ্ধ করে এই নামটি আপনারা 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে আপনারা তাশাহুদ পাঠ করিবেন সহিশুদ্ধ করে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন সহিশুদ্ধ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করে সেই স্থানে বসবেন। বসে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। দুরূদটি 11 বার পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করিবেন। আমি আবার একবার পাঠ করে শোনাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সহিশুদ্ধ করে দুরূদটি 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে 11 বার ইস্তিগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মহব্বত ও ভালোবাসার সাথে 11 বার এই ইস্তিগফারটি পাঠ করিবেন। পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি হলো, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। অবশ্যই বিসমিল্লাহ সহকারে এই দোয়াটি পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 100 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার বরকতে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, আপনার রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। 100 বার ছোট্ট দোয়াটি পাঠ করার পরে সেই দুরূদটি 11 বার পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করিবেন। আল্লাহ পাকের কাছে আপনার সমস্ত হাজতগুলো তুলে ধরবেন, যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি এই সময় এইভাবে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল। যে সকল দিনী ভাই বোন আমলটি বিশ্বাসের সাথে করতে পারবে প্রত্যেকেই সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের কাছে ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলের আশাকে পূরণ করে দিন, সকলের হাজতকে গাইবি খাজানা থেকে পূরণ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।